গণতন্ত্রের রক্ষার জন্য সবাই ভোট দিবেন এবং ভোট রক্ষা করে আসবেন। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না। আগামী 12 তারিখে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো করে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে আমরা তাদেরকে 12 তারিখ ইনশাল্লাহ দিব। এই জীবন বোনাস জীবন অনেক সহযোগিতা চলে গিয়েছে। 12 তারিখে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য সবাই ভোট দিবেন এবং ভোট রক্ষা করে আসবেন। আমরা আমাদের অধিকার রক্ষা করব। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা আজকের মিছিল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না। বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তবে আমাদেরকে সরাসরি বলে দেন। আমরা যারা গণতন্ত্রের বিপক্ষে লড়বে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামব, আবার চুনায় যুক্ত হবে। বাংলাদেশের চাঁদাবাজ দুর্নীতি শেষ হবে। আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি। এই জীবনে ভয় নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। আমাদের মালিককে, আমাদের রিজিকটা থাকে, আমাদেরকে সুস্থ থাকবে কে, আমাদেরকে বাঁচাবে কে, জীবনের মালিককে, মরণের মালিককে। আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলে সামনে স্লোগান নিয়ে যাবো। আসো, দেখো তোমাদের কত সাহস আর আল্লাহর সৈনিকদের কত সাহস। 12 তারিখ পর্যন্ত আমরা কিন্তু ধারণ করবো। রেড লাইন দিলাম, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। 12 তারিখ পর্যন্ত সময় দিলাম। 12 তারিখের পর্যন্ত সবগুলাকে ধরে ধরে প্রশাসনের হাতে যেভাবে আমরা এই মুহূর্তে তুলে দিয়েছিলাম, চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি তারা করছে, তাদেরকে আমি ইনশাল্লাহ আইনের আশ্রয় নিয়ে আসবো। এই আইনের আল্লাহু আকবার বলে যদি তারা আসে, আমরা স্লোগানে চাপিয়ে পড়বো, জীবন দিব, দুর্নীতির সাথে আপোষ করবো না, সন্ত্রাসের সাথে আপোষ করবো না। সংগ্রামী সালাম জানিয়ে যে ভাইরা আজকে আহত হয়েছেন, বীরের দেশে যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি সালাম জানিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি।